সকলকে শুভ রামনবমীর শুভেচ্ছা। আজকে কেন বললাম তার কারণ হচ্ছে 26 পোর্টাল সবাই জানো যে অলরেডি আজকে 11:30টার পর থেকে মানে অষ্টমী 11:30টার পর থেকে কিন্তু নবমী স্টার্ট হয়ে গেছে। কালকে 27 তারিখ হলেও কালকে কিন্তু 10:30 পর্যন্ত নবমী থাকবে, তারপর কিন্তু দশমী পড়ে যাবে। তো সেই জন্য তোমাদের আজকে রাত্রের দিকেই সকলকে শুভ রামনবমীর শুভেচ্ছা বললাম। তো আজকের দিনে যেরকম একটা ভিডিও সামনে আসবে আমি ভাবতে পারিনি। আজকে ভেবেছিলাম যে কোনো ভিডিও করব না, এই খাওয়া দাওয়া হয়ে গেল, ভাবলাম এই ভিডিওটা দেখার পর আমি যদি এই ভিডিওটা না করি ঠিক যেন শুভ রামনবমী এই কথাটা তোমাদেরকে বলতে ভালো লাগছে না। দম্ভ অহংকার এই জিনিসটা একদমই ভালো নয়, একদমই ভালো না। অতিরিক্ত দম্ভ, অতিরিক্ত অহংকার, কিসের অহংকার, কিসের যে পাবলিক তুলতে পেরেছে। সোশ্যাল মিডিয়ায় পাবলিক যদি তুলতে পারে, পাবলিকের ফেলতে 1 সেকেন্ডও সময় লাগবে না। তাই জন্য এত অহংকার, এত দম্ভ না করাই ভালো, তাই না? স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ, এই সমস্ত ব্যাপার, প্রাইভেসি, প্রাইভেট মুমেন্ট, প্রাইভেট টক, প্রাইভেট বেশ কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো প্রাইভেসি বলে মানে আমরা বলতে বুঝি পাতি কথা। এই সমস্ত জিনিস বাইরে আসছে কি করে, কেনই বা এসেছে, কেই বা এনেছে, কারাই বা এনেছে, মানুষ জানলো কি করে, সামনে এলো কি করে এই সমস্ত জিনিসগুলো? এটা বিরাট বড় প্রশ্ন চলে আসে, তাই তো? কাদের কথা বলা মানুষ যেগুলো এখনো বলছে? মানুষ কন্ট্রোভার্সি ছুঁড়ছেটা কে? মানুষ এই নিয়ে বলতে সাহস পাচ্ছে কেন? কে কর্মঠ, কে কর্মঠ নয়, কার টাকা বেশি, কে সংসার চালাচ্ছে, বউ চালাচ্ছে কি বর চালাচ্ছে, এই সমস্ত এত কিছু ব্যাপার, এগুলো তো ভিতরের ব্যাপার। আর আজকালকার দিনে সংসার বউ চালাবে কি বর চালাবে এগুলো ম্যাটার করে না, যারা সত্যিকারে শিক্ষিত হবে। এবার যদি অশিক্ষিত মূর্খ গ্রাউন্ড থেকে যদি কেউ উঠে আসে, তারা যদি তাদের স্বামীকে অপমান করতে চায়, সোশ্যাল মিডিয়া হচ্ছে তো, সোশ্যাল মিডিয়া অহরহ দেখা যাচ্ছে, এখনও ঘটনা তো আসছে। স্ত্রীর নোংরামি স্বামী কি করছে, পাবলিক করছে। স্বামীর নোংরামি স্ত্রী পাবলিক করছে, ভাবছে এইগুলো যেন বিজনেসে পরিণত হয়ে গেছে। মানে ইউটিউব যেন এদেরকে এই করার জন্যই যেন মানে ইউটিউবে এই প্ল্যাটফর্মটাকে দিয়েছে যে এইভাবে তোমাদেরকে মাস মাইনে দেবো, তোমরা এই করে যাও। মানে বিশ্বাস করো, কোনো অশিক্ষিত মূর্খ ছাড়া এই প্ল্যাটফর্মে এইরকমভাবে কেউ নোংরামি করতে পারে না। তাহলে আজকে স্বামীকে বলার জন্য স্ত্রী যদি প্ল্যাটফর্ম তৈরি করে দেয়, এবং একটা সময় না ওরম করে না, মামা ওরম করে না, চুপ কর, চিকু পাশ থেকে আওয়াজ করছে। তো যাই হোক, সেই হচ্ছে না, এখন ট্রেন চালিও না, এখন ট্রেন চালিও না। তো সেই তো তাহলে এই যে জায়গাগুলো তৈরি করে দিচ্ছে কারা, কারা করে দিচ্ছে? একে অপরে তৈরি করে দিচ্ছে। স্বামী স্ত্রীকে বলার জন্য সুযোগ করে দিচ্ছে, স্ত্রী স্বামীকে কথা বলার জন্য সুযোগ করে দিচ্ছে। আর অ্যাকচুয়ালি কী বলতো, এরা বুঝে গেছে কন্ট্রোভার্সি ছাড়া এদের চ্যানেল গ্রো হবে না। কাদেরকে চোখ রাঙানি দিচ্ছে? ভিউজ কি করে হচ্ছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। যদি 200টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকে, 200টা ভিউজ যে হচ্ছে, সেই 200 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিওটা দেখছে, তারপর সমালোচনা করছে। সমালোচনার জন্য ইউটিউব প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, সমালোচনা। কতজনের মুখ বন্ধ করবে এরা? কতজনের মুখ বন্ধ করবে? কতজনকে থামাবার চেষ্টা করবে? কতজনকে? একজনকে থামাবে আর একজন বলে উঠবে, একজনকে থামাবে আর একজন বলে উঠবে। কতজনের মুখ বন্ধ করবে? যদি আইনিভাবেই মুখ বন্ধ করতে হয়, কতজনের নামে কেস করবে? কতজনকে মানুষ বলবে? একটা সময় তো যারা আইনজ্ঞ, যারা কেস নেবে, প্রশাসন যখন কেস নেবে, তারাও তো জিজ্ঞাসা করবে যে ভাই এদেরকে নিয়েই কেন এত কথা বলে। তবু তো এখনো পাবলিকের কাছে অনেক কিছু আসেনি, এখনো তো দেখলাম ভিডিওর মধ্যে চোখ রাঙানি শাসানি চলছে, যে ঠিক আছে বলা হোক, বলতে থাক, করতে থাক, এরকম শুনছি। এখনো তো আসল সত্যিটা সামনে আসেনি যে নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য একটা মানুষ কতটা নিচে নামতে পারে, কতটা নিচে নামতে পারে। তবে আজকে এই রামনবমীর দিনে আমি বুঝতে পারলাম যে শুভ সূচনা শুরু হয়ে গেছে, মানে শুভ সূচনা হয়ে গেছে। ঠিক আছে, আরম্ভ, স্টার্ট, শুরু, কাউন্টডাউন শুরু হয়ে গেছে।
নিজেদের পায়ে নিজেরা যদি কুড়ুল মারে, নিজেদের মানে ওই যে বললাম অতিরিক্ত ঔদ্ধত্য, অতিরিক্ত অহংকার। ভিউজ আজ আছে কানলে, কত এলো কত গেল সোশ্যাল মিডিয়ায়, কত দেখলাম, কত কি মানে ব্যাপার দেখছি এখনো পর্যন্ত, তাই না? তাই এত অহংকার, এত ঔদ্ধত্য করে কোনো লাভ নেই, অন্তত সোশ্যাল মিডিয়ায় কিচ্ছু নেই। পাবলিক প্ল্যাটফর্মে মানুষ ব্যবসা করে খাবে, বিজনেস কারা নেবে, বিজনেস কারা দেখবে? পাবলিক তো, পাবলিক তো। এখানে যদি ভিউয়ার্সদের মধ্যে যদি 10 জন করে 20 জন করে যদি এক একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিউয়ার থাকে, আমরা যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদেরও কিছু পার্সোনাল ভিউয়ার আছে যে ভিউয়ারগুলো আমাদেরকেও ভালোবাসে, আমাদের কথাও বোঝার চেষ্টা করে। না, আমরা কারোর ঘরে ঢুকতে যাইনি, শীত কাটতে যাইনি, কারোর ঘরে ঢুকে আমরা কোনো স্বামী স্ত্রীর প্রাইভেট মুভমেন্ট দেখে ভিডিও করিনি। কিন্তু কিছু ব্লগার, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করেছে, তাদেরকে তাদের ভিতরকার প্রাইভেট মোমেন্ট শেয়ার করেছে এবং সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর জন্য কন্ট্রোভার্সির থ্রুতে টাইম বেঁধে দিয়েছে, লিমিট বেঁধে দিয়েছে যে আজকে এতটা, কালকে এতটা, পরশু এতটা। পাবলিক তার জন্য বলেছে, তার জন্য শুনতে হচ্ছে। যতবার ভিডিও হবে ততবার নিজেরাই নিজেদের পুরনো কথাকে তুলবে যে এক সময় এই করেছি, এক সময় ওই করেছি। আরে তোমরা ভুলো, অতীতের কথা আগে তো তোমাদের ভুলতে হবে, তোমাদের ভুলতে হবে। তোমরাই তো ভুলতে পারছো না অতীতের কথা, তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে শাসিয়ে কি হবে? আগে নিজেরা সঠিক পথে চলো, নিজেরা সঠিক হও। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে তাবড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার নামে কেস করা হলো, তারপর খাসি মাংসের ঝোল ভাত হয়ে পার্টি হয়ে গেল, রফা হয়ে গেল, রফা দফা হয়ে গেল, রফা দফা হয়ে গেল, তাই তো? তাকে বলে রফা দফা। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সুযোগ দেওয়া হলো না, যথোপযুক্ত শাস্তি ব্যবহার করা হলো, দেওয়া হলো, স্টেপ নেওয়া হয়েছিল? হয়নি। তারপরেও শুনলাম কার নামে নাকি একটা কি করা হয়েছে, তো সেটার কতদূর হলো, কতদূর হলো বা কী রকমভাবে পদক্ষেপটা নেওয়া হয়েছিল মানে তাকে শাস্তি দেওয়ার জন্য? কিছুদিন আগে তো শুনলাম যে আমাদের কন্ট্রোভার্সি কুইন একজন বললেন যে একজনের বিরুদ্ধে পদক্ষেপ আমরা নিয়েছি, নেওয়া হচ্ছে, তো ওটা কত দূর এগোলো? আর তো কিছু শুনলাম না, শুধু হয়েছে শুনলাম, বাকিটা শুনলাম না। এবং কিভাবে নেওয়া হয়েছে, কোন ওয়েতে নেওয়া হয়েছে, সেটা সঠিক ওয়ে কি না, সেটা আমরা তো একটু জানতে চাই। কারণ সবটাই যখন সোশ্যাল মিডিয়ায় দেখানো হয়ে গেছে, স্বামী স্ত্রীর সমস্ত কিছু, সব কিছু পাবলিক জেনে গেছে, ভাই আমরা কি করে জানবো যে তার বউয়ের কটা অ্যাফেয়ার, তার বউয়ের কটা কি? একজন স্বামী সেটা ডিক্লেয়ার করেছে। আজকে পুরুষত্ব, আজকে কর্মঠ, একটা পৌরসত্ব, একটা পুরুষ কর্মঠ কিনা প্রমাণ দিতে হচ্ছে। ভাই এই দিনও এসে পৌঁছালো যে একটা পুরুষকে সে কর্মঠ কিনা, সে তার সংসার চালায় কিনা, সেটা প্রমাণ দিতে হচ্ছে। পুতুল তো তোমরা, পুতুল তো তোমরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সমালোচনা করছে আর তোমরা একটা একটা করে প্রমাণ দিতে বসছো সোশ্যাল মিডিয়ায়। একটা পুরুষ মানুষ হয়ে সে তার রোজগারের প্রমাণ দিচ্ছে, সে সংসারটা কিভাবে চালায়, কিভাবে কন্ট্রিবিউট করে, সেটা পর্যন্ত একটা পুরুষ মানুষ দেখাচ্ছে। মানে তোমাদের দিন কোন জায়গায় এসে পৌঁছেছে বুঝতে পারছো? এই তোমরা আবার ঔদ্ধত্য দেখাচ্ছ। ভাই কে বউকে বেড়াতে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে কি গো তোমার কাছে ক্যাশ, তুমি ক্যাশ এনেছো তো, এই এনেছো তো? আমার কাছে কিন্তু কোনো কিছু নেই, হ্যাঁ যা আছে কিন্তু তোমার কাছে, সব কিছু তোমার কাছে আছে। মানে কি? একটা ম্যাগির দোকানে ম্যাগি খাচ্ছ, সেখানে তুমি পয়সা না দিয়ে তোমার বউ দিচ্ছে, তুমি জিজ্ঞাসা করছো তুমি ক্যাশ এনেছো তো? আমি কিন্তু কিছু আনিনি। একটা পুরুষ মানুষ বলছে আমি কিন্তু কিছু আনিনি, এই কথাটা বলার মানে কি? মানুষ সেটা নিয়ে কন্ট্রোভার্সি করবে, কারণ সমালোচনার প্ল্যাটফর্মটা ইউটিউব আমাদেরকে দিয়েছে, আমরা সমালোচক, তার জন্য আমরা পয়সা পাই। তাহলে তো ইউটিউবের কাছে কমপ্লেন করা দরকার যে সমালোচনা প্ল্যাটফর্মটাকে তুলে দাও, আমরা সমালোচিত হতে পারছি না। তাহলে তোমরা কাজটা করছো কেন সকলের সামনে, পাবলিকের কাছে সেটা পাবলিক করছো কেন? সেই ঘটনাটা যে একটা স্বামী হয়ে তোমার কাছে স্ত্রীকে আর সন্তানকে ম্যাগি খাওয়ানোর পয়সা নেই, বউ ক্যাশ এনেছে, বউয়ের কাছে আছে, ম্যাগির টাকাটাও বউ দিচ্ছে,
এটা তো ভিডিও টু ভিডিও সমালোচনার পার্ট এইগুলো। তাহলে তোমাদের মানু, তুই ট্রেনটা পরে চালাবি তো, যাই হোক। আচ্ছা ঠিক আছে, একটু পরে ট্রেন চালিও। তো যাই হোক, ঘটনা হচ্ছে যে তাহলে সেইগুলো কিসের জন্য বলা হয়? সেগুলো নিজেদেরকে ভেবে চিনতে বলা উচিত। পাবলিক ফিগার, এত বড় ব্লগার, এত বড় মাপের, তাহলে ব্লগারদেরকেও তো অনেক কিছু একটু ভেবে চিনতে করা দরকার। আমি কতটুকু বলবো, কোনটুকু বলবো, কতটুকু বলবো না। অবভিয়াসলি আমি পুরো খোলা খাতার মতো আমার লাইফটাকে তুলে ধরতে পারি না। আমার প্রাইভেসি আছে, আমার প্রাইভেসি দরকার, আমার পরিবার আছে। আমি এতটুকুই দেখাবো, এর বাইরে আমি দেখাবো না, এতটুকুই বলবো, এর বাইরে আমি বলবো না। আর তো কিছু বাকি নেই, আর তো কিছু বাকি নেই। বাইরের কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করে অলরেডি বলা হয়ে গেছে যে তার স্বামী, স্ত্রী জানিয়ে দিয়েছে যে তার স্বামী কতটা কর্মঠ, কতটা কর্মঠ নয়, তার স্বামীর কি অপারগতা, কতটা অপারগতা নয়। আর আজকে পুরো খোলা খাতার মতো পুরো স্ক্রিনশট নিয়ে দেখাতে বসেছে যে এত আমি এই টার্নওভার হয়েছে, এই টার্নওভার, আমি এখানে এই খরচ করি, এখানে এই পেমেন্ট করি। এটা একটা পুরুষ মানুষ হয়ে হার নয়, হেরে যাওয়া নয়? এটা তো সব থেকে বড় হার। একটা পুরুষ মানুষের কর্মক্ষমতা এবং সে তার স্ত্রীকে, সন্তানকে প্রোটেক্ট করবে, সংসার চালাবে, তাদেরকে নিজে দায়িত্বে রাখবে, সে যতটুকু টাকা হয়। আর এখনকার যুগে স্ত্রী স্বামী বলে কোনো ফারাক নেই, উভয়েই রোজগার করবে, উভয়েই সংসার চালাবে। এখন ছেলে মেয়ে বলে কোনো ফারাক নেই। সেই জায়গাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রশ্ন করছে, আর একটা পুরুষ মানুষ আরামসে খোলা খাতার মতো তার টার্নওভার পাবলিকের কাছে শো করছে। এটা হাস্যকর নয়, এটা হাস্যকর নয়, এটা পতন নয়, এটাই তোমাদের মূল পতন। আর সূচনা শুরু হয়ে গেছে এই শুভ রামনবমীতে। একটা রোগ হয়েছে, সেই রোগের পিছনে টাকা খরচ করবে। তার আগে বউ কি করলো? টিনের ঘর করতে চলে গেল। টিনের ঘরটা এতটাই দরকার ছিল। আবার বললো আমার সাধ্যের মধ্যে করছি। সাধ্যের মধ্যে মানে কি লোকের কাছে ধার করা? কি এমন হটকারিতা দরকার পড়লো যে টিনের ঘরটা রাতারাতি করা হয়ে গেল? কি ঘোরাবার জন্যে, কোন কথা বা কোন পারপাসটাকে মোড় দেওয়ার জন্যে অন্যদিকে টিনের ঘরটা খুব জরুরি হয়ে পৌঁছালো? এত হটকারিতা লাইফে কেন? হটকারী সিদ্ধান্ত নিয়ে তো জীবনে অনেক বড় ভুল বউ করে ফেলেছে। তারপরেও স্বামী হয়ে বউয়ের এত বড় হটকারী সিদ্ধান্তে স্বামী হয়ে কোনো বাধা দিতে পারলো না। টিনের ঘরটা বিরাট বড় হয়ে গেল, যাদের কাছে একটা টাকা নেই, ধার করে টিনের ঘর করতে হচ্ছে। যেখানে আমি একটা বড় ঘর ভাবতে পারছি না, কি না আমার কাছে টাকা নেই, সাধ্য নেই, ঠিক আছে পরে দোতলা উঠবে, সাধ্য মতো সময় মতো সুযোগ এলে। যার একটা ছোট বাচ্চা আছে, যার বাড়িতে বয়স্ক মা বাবা আছে, তারা এত বড় রুগী, তারপরে যার স্বামী অলরেডি রোগে ভুগছে, বিভিন্ন রোগে, আজ না হয় ধরা পড়েছে এই রোগটা, দুদিন আগে পর্যন্তও তো সে রুগী। ঘরে একটা ব্যাংক ব্যালেন্স নেই, টাকা পয়সা নেই, সেভিং নেই, সেভিংসে কোনো কিছু নেই, তারপর হটকারিতায় ঘর করা হয়ে গেল যে আজ কি খাবো, কাল কি খাবো, তার কোনো সিদ্ধান্ত না নিয়ে। কোথায় স্বামীর ভূমিকা, কোথায় গেল স্ত্রীর উপর লাগাম টানার ভূমিকা, কোথায় গেল? বিজনেসের এত টাকা পয়সা কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে বিজনেসের টাকা পয়সা, কোথায় যাচ্ছে? ঠিক আছে সেটা না হয় বুঝলাম, বিজনেসে যে লাভ হয় সেটা না হয় এখানে এই লোন, এখানে এই সমস্ত কিছু শোধ করতে করতে খরচ হচ্ছে। কিন্তু তারপরেও এই যে হটকারী সিদ্ধান্ত, এর জন্য কি লস হয়ে যাচ্ছে না? অবভিয়াসলি লস হচ্ছে তো। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে পাবলিককে চোখ রাঙিয়ে, পাবলিককে নিয়ে বড় বড় কথা বলে কোনো লাভ নেই। আমার ভিউয়ার্সরা আমাদেরকে কিছু বলেনি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা বলছে তারা, তাই বুঝি। কন্ট্রোভার্সি ছাড়া তো একটা ভিডিওর টাইটেল দেখতে পাই না, উইদাউট কন্ট্রোভার্সি একটা টাইটেল নেই। একটা পরিবারকে পরিবারের একত্রতা, সেটাকেও কন্ট্রোভার্সির মতো করে ঠুকে টাইটেল দিতে হচ্ছে। একটা ঘর হচ্ছে সেটাও ঠুকে, স্বামীর অসুস্থতা সেটাও কন্ট্রোভার্সি ঠুকে। যোগ্যতা কোথায়? যোগ্যতা কোথায়? একটা ব্লগারের যোগ্যতা কোথায়? নর্মাল ব্লগিং টাইটেল কোথায় সেরকম? পাবলিক শুধু ভাই বলবে, পাবলিক দিদি বলবে, পাবলিক বোন বলবে, আর তোমরা পাবলিককে ছাঁচাবে।
কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে কেন কন্ট্রোভার্সি করছে সেটা আমাদের দায় নয়, তাই। আর সেই রকম তাগড়াই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে সম্পর্ক রাখাটা সেটা বুঝি দায়ের মধ্যে পড়ে না? সম্পর্ক রাখা, হ্যাঁ, কে কোন দিদি, বদ দিদি, মেজ দিদি, ছোট দিদি, শেষ দিদি, মানে ট্যাগ লাইন দেওয়া, পাবলিকের কাছে শো করা, সেগুলো পড়ে না, দায়টা পড়ে না, তাই বুঝি। হাস্যকর হাস্যকর হাস্যকর, ঠিক আছে। এই যে পার্টিকুলার, এই যে এক একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম ধরে ধরে তাদের প্রতি ব্রিটিশ না, ঠিক আছে, তাদেরকে শাঁসানি দেয়া, হুমকি, অপমান, এইগুলোই একটু একটু করে তোমরা যে ট্রেনের আওয়াজ পাচ্ছ না, ভেবো না চিকু ট্রেন দেখছে, ট্রেনের ভিডিও দেখছে, তো যাই হোক, এইগুলোই না মানে পতন আস্তে আস্তে যে হচ্ছে 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 হচ্ছে, মানে এইসবই শুভারম্ভ। সে বলে না, হে শুভারম্ভ ও শুভারম্ভ, একদমই তাই, একদমই তাই। অতিরিক্ত কন্ট্রোভার্সি না, যে কোনো জিনিসেরই ওভারডোজ একদম ভালো না। অতিরিক্ত কন্ট্রোভার্সি, এইরকম অসুস্থ শরীর নিয়ে চোখ রাঙিয়ে কন্ট্রোভার্সি করতে বসা, আর ওই আইনি হুমকি, ওই হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা, ফ্যান কারেঙ্গা, দেখি না কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে কেস করতে পারো, কত টাকা। এর পরেও যদি মানে কি বলবো, মানে প্রত্যেকটা মানুষের সুস্থতা কাম্য। যে অসুস্থ হয়েছে সে যেন সুস্থভাবে, সে যেন, কারণ তারও সন্তান আছে, তারও পরিবার আছে, আমরা সবাই চাই সুস্থ থাকুক, ভালো থাকুক। লড়ার হলে সুস্থ থেকে লড়ো। অসুস্থ হয়ে মরণ কামনা, মরে যাওয়া, অভিশাপ একদম আমি অন্তত পছন্দ করি না। তবে হ্যাঁ, কর্মফলটা মানি, কর্ম যদি ভালো হয় ফল ভালো হতেই হবে। কিন্তু মনে যদি শয়তানি থাকে, কাউকে শেষ করব, কাউকে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য, কাউকে দমাবার জন্য নোংরা পথ অবলম্বন করব, মিথ্যে পথ অবলম্বন করব, সেটা স্বয়ং ভগবানও ক্ষমা করবে না, এটা আমি বিশ্বাস করি। তাও বলবো সুস্থ হয়ে যাও। এত অসুস্থ অবস্থাতেও কন্ট্রোভার্সি করতে বসতে হলো, এটা তো পাবলিক হাসছে না, পাবলিক হাসছে, যারা হাসার তারা হাসছে, যারা শিক্ষিত শিক্ষিতা তারা হাসছে, যারা অশিক্ষিত মূর্খ তারা এগুলো নিয়ে বলবে যে বাহ দারুণ দিয়েছো দারুণ দিয়েছো। কারণ একটা অসুস্থ মানুষ, তার হেলথের দিকে নজর থাকবে, তার কন্ট্রোভার্সির দিকে নজর থাকবে নাকি সে বউকে পাশে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে পড়বে? যে একটা অসুস্থ মানুষ আজ বাদে কাল সে চেক আপে যাবে, সে একটা ট্রিটমেন্টের জন্য যাবে বাইরে, যে এত অসুস্থ, হ্যাঁ। যাই হোক, আমার মনে হলো এই কথাটা বলার, তো যাক বলে ফেললাম। বাকি ভিডিও কালকে আবার, বাকিটা কালকে বলবো। চলো বন্ধুরা, এই পর্যন্ত রাখছি, টাটা, গুড নাইট।